গত ১৬ বছর ধরে একটি শব্দ ছিল যে খালেদা জিয়ার ফ্যামিলি বা তারেক রহমান তারা সবাই দুর্নীতিবাজ। তারা দেশের জন্য কিছু করে নাই, জামাত কিছু করে নাই, বিএনপি কিছু করে নাই, মুক্তিযুদ্ধের জন্য যা কিছু করেছে সব আওয়ামী লীগ করেছে। আপনারা এটা সবাই জানেন যে শেখ হাসিনা তিনি খুব গর্ব করেই বলতেন। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর এত লজ্জাজনক কথাবার্তার হয়তোবা শব্দচয়ন যেটা বলেন না কেন, এত লজ্জাজনক কথাবার্তার পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী কেউ বলছে কি না সেটা হয়তো জানা নেই। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার সামান্য একটি মামলা, যে মামলায় জামিন পায়, যে মামলার কোনো ভিত্তি নেই এবং সেটা ছিল সম্পূর্ণ রাজনৈতিক মামলা, সেই মামলা তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। যাক, ওসব কথা বাদ, এখন আসল কথা আসি। এই মুহূর্তে খবর হচ্ছে যে শেখ হাসিনার আত্মীয়া বা তার ছোট বোনের কন্যা ইলিফ সিদ্দিকী, তিনি বাংলাদেশের তিনি বাংলাদেশি হিসাবে তার আন্টি বাংলাদেশে হেড অফ দ্য গভর্নেন্স ছিলেন 16 বছর আগে, মানে 16 বছর ধরে তিনি বাংলাদেশে জনগণের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আউটস্টেট করে ভারতের দিল্লিতে পালিয়ে গিয়েছেন। ইলিফ সিদ্দিকী তিনি রিজাইন দিতে বাধ্য হয়েছেন। আওয়ামী লীগের সবচেয়ে বড় ভান্ডার, সবচেয়ে অহংকারের যে জায়গা, সেই জায়গায় তাদের অবস্থান ক্লিয়ার। দেখেন, অ্যান্টি করাপশন মিনিস্টার অলসো, শি ওয়াজ এ মিনিস্টার অফ দি সিটি মিনিস্টার, শি ওয়াজ অলসো মিনিস্টার অফ দ্য সিটি মিনিস্টার। দেখেন, আজকে সে রিজাইন দিতে বাধ্য হয়েছে। এটা হলো আল্লাহ তালার একমাত্র খেলা, যেটা মানুষ বুঝতে পারবে না। বাট তার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তিনি করাপ্টেড, বাট হি ওয়াজ দ্য অ্যান্টি করাপশন মিনিস্টার অফ দ্য ইউকে। সে জায়গায় দেখেন কি অবস্থা। আজকে যারা এই যে ইলেকশন করছেন, মানে আমাদেরকে ইলেকশন দিতে হবে, 6 মাসের মধ্যে ইলেকশন করতে হবে, অনেক দাবি যারা করছেন, তাদের জন্য সাবধান। যে যদি হাজার হাজার কোটি টাকার পাচার করার চিন্তা করে ক্ষমতায় আসতে চান, জনগণ কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করবে না। দে উইল নট অ্যালাউ এনিথিং। দ্য পিপল অফ বাংলাদেশ নেভার অ্যালাউ এনিথিং, এনি করাপ্টেড লিডার অফ দিস বাংলাদেশ। যদি কেউ চিন্তা করে একজন নেতা করাপ্টেড করবেন, জনগণ যে কোনো মুহূর্তে অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকবে এবং যে কোনো মুহূর্তে স্টেপ নিতে বাধ্য থাকবে, কেউ সেটা পছন্দ করুক আর নাই করুক। আমরা সততার কথা বলি। ইলিফ সিদ্দিকী তিনি তো প্রচণ্ড আকারে, দেখেন, যখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 500 কোটি ডলারের একটি খবর আসলো, তখন তারা বলল যে উই আর নট ইনভলভ অন দিস করাপশন। বাট হোয়াট ইজ দিস? স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে ইলিফ সিদ্দিকী নয়, শুধু শেখ হাসিনার মূল বার্তাই ছিল গণতন্ত্রের কথা বলে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করা আর উন্নয়নের কথা বলে দুর্নীতি লোপাট করা। এবং তার সম্পূর্ণ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এভরিথিং ওয়াজ সেট আপ, এবং তারা সেই সেট আপ করে আস্তে আস্তে করে সেটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে। দিস ইজ দ্য ভেরি ব্যাড নিউজ ফর বাংলাদেশ। বাংলাদেশের জনগণের জন্য এটা খুবই খারাপ সংবাদ। বাংলাদেশের জনগণ এই মুহূর্তে যে সংবাদটি শুনছে, সেটা জনগণের জন্য, বাংলাদেশি মানুষের জন্য হিসাবে খুবই লজ্জাস্কর। দেশের 16 বছর ধরে 12 বাজিয়ে দিয়েছে। আর এমনকি ইউকের মতন গভর্নমেন্ট, এবং সেই গভর্নমেন্টে থাকে একজন মিনিস্টারও বাংলাদেশি, যার আন্ট বাংলাদেশি গভর্নমেন্টের হেড ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন 16 বছর ধরে, তিনিও এই লিঙ্কের সাথে, ফাইন্যান্সিয়াল করাপশনের সাথে সংশ্লিষ্ট। কি হতে পারে? আগামীতে যারা গণতন্ত্রের কথা বলছেন, আগামীতে যারা ইলেকশনে আসবেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে দেশের বাইরে রেখে যারা চিন্তা করছেন যে আপনি অনেক কিছু করবেন, 6 মাসের মধ্যে আন্দোলন যেতে হবে, নির্বাচন দিতে হবে, আমরা জনগণ তো ইলেকশন চাই না। আমরা জনগণ এই মুহূর্তে ইলেকশন চাই না। এবারও 6 মাসের মধ্যে যদি ইলেকশন হয়, আমরা জনগণ এই দুর্নীতিবাজ, আমরা তো চিনি কারা দুর্নীতিবাজ, তাদের বিরুদ্ধে আবারও আন্দোলন করব। এবং 6 মাসের মধ্যে যদি ইলেকশন হয়,
আওয়ামী লীগের মতন 3টে ইলেকশন বয়কট করেছে, জনগণ অবশ্যই বয়কট করবে। কথা ফাইনাল কথা, জনগণকে এখানে বিভ্রান্ত করা যাবে না। আমরা স্পষ্ট বলেছি সংস্কার হতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটা ম্যান্ডেট থাকতে হবে এবং সংস্কার কমপ্লিট করেই তারপর না নির্বাচন। ছাত্র জনতার আন্দোলন বা আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরা তো কোনো সাইনবোর্ড দেখে যাইনি, বিএনপির আমাদের সাইনবোর্ড দেখে তো কেউ আন্দোলনে যায়নি, গিয়েছে শেখ হাসিনার পতন। কে ক্ষমতা আসবে এভরিথিং উইল বি, সব কিছু ডিসাইড করবে জনগণ। সুতরাং জনগণ এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে না। সুতরাং আমরা আবারও বলছি, যারা ওই যে শেখ হাসিনার মতো যারা গণতন্ত্রের কথা বলে নতুন প্ল্যানিং করে আসতে চাচ্ছেন, তাদের জন্য ভয়ানক হতে পারে। আগামীতে আমরা প্রচণ্ড আকারে জনগণ প্রত্যাশা করে আগামীর দিনগুলো নিশ্চয়ই জনগণের হবে এবং এই জনগণের এই প্রত্যাশাকে যদি কেউ অন্যভাবে দেখে তাহলে জনগণ কিন্তু ছেড়ে দেবে না, যেমনটা ছেড়ে দেয়নি শেখ হাসিনাকে। এবং জনগণ প্রমাণ করেছে যে শেখ হাসিনার পুরা ফ্যামিলি তারা সবাই দুর্নীতির সাথে জড়িত, সেটা প্রমাণ আজকে টেইলর সিদ্দিকের রিজাইন। সবাই ভালো থাকবেন।